দুনিয়ার মানুষ মনে করেন হজ এবং ওমরা করলে তার টাকা শেষ হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, 5 লাখ 7 লাখ টাকা চলে যাবে। আল্লাহ রাসূল বলেন না না, ও দুনিয়ার উম্মতেরা, ও আমার মুসলমান উম্মতেরা, শুনিয়া রাখো, হজ এবং ওমরা করলে আল্লাহ তাআলা তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার যদি ব্যবসা খারাপ হইয়া থাকে, তোমার যদি যে চাকরি করো চাকরিতে যদি তোমার উপার্জন কম হয়ে থাকে, যে কোনো রাস্তায় কাজ করো, হালাল উপার্জন করো, উপার্জনের মধ্যে সমস্যা হয়ে থাকে, আল্লাহ রাসূলের কথা, হজ না পারলে উমরায় যাও, যাইয়া আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসো, রাসূলের রওজায় সাক্ষাৎ করে আসো, আল্লাহ তাআলার বাইতুল্লাহ ধরে নিজের কি করো, সিনাটাকে পবিত্র করে আসো, নিজের অন্তরটাকে প্রশান্ত করে আসো, আল্লাহ তাআলা তোমার অভাবের তাড়নাকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে সাঈদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, ও আমার উম্মতেরা, তোমরা হজ এবং উমরা একের পর এক করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। একবার হজ করতে এমন না, আরেকবার যান উমরা করতে যান, হজে গেছে 7 লাখ, উমরায় হয়তো 1.5 লাখ যাইবে, টাকা তো আছে আলহামদুলিল্লাহ, যান ভালো কাজে ক্ষয় করেন, এখানে খরচ করাকে আপনি কি করবেন না, এটা আপনার প্রশংসনীয় খরচ, আল্লাহ তাআলার সন্তুষ্টির খরচ। আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো, হজ করেছো উমরা করো, উমরা করেছো হজ করো, মানে একটার পর আরেকটা করো। এখানে আমরা আলহামদুলিল্লাহ দেখা যায় অধিকাংশ যারা করেছি, হজ করেছি, উমরা আর করি নাই। তো আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, হজ করেছো উমরা করো, উমরা করলে হজ করো যদি টাকা পয়সা তোমাদের থেকে থাকে। কেন? আল্লাহ রাসূল দেখেন, আল্লাহ রাসূলের বাণী সত্য, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি হজ এবং উমরা করতে পারো, হজ এবং উমরা তোমার অভাবকে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর, দারিদ্রতাকে, ফকিরিকে, অভাবকে ইয়ানফিয়ান দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে দূর করবে? কয় কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ, যেমনি ভাবে হাফর কামারের কাছে তোমার ভোতা জং ধরা ছুরিটা, দাওটা, চাকুটা দিয়ে আসো, সে আগুন দিয়ে হাপারের মাধ্যমে টানে, জ্বালিয়ে পুড়িয়ে সেটাকে একেবারে নতুন বানিয়ে দেয়, যেমনি ভাবে এটাকে নতুন বানিয়ে দেয় আল্লাহ তাআলা তোমার অভাবকে দূর করে, তেমনি ভাবে তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ ওয়ালা বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণকার যেমনি ভাবে সোনা রূপাকে জ্বালিয়ে সেটাকে কি করে দেয়, 1 নাম্বার বানাইয়া দেয়, খাতকে দূর করে, তেমনি ভাবে আল্লাহ তাআলা তেমনি ভাবে তোমার অভাবকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে করি না যে হায় হায়, ও হজে গেলে তো আমার 5 লাখ যাইব, উমরায় গেলে 1.5 লাখ যাইব, আমার এত টাকা যাইব, আমার তো প্রয়োজন, আমার টাকা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে না, তোমাদের ধ্যান ধারণা সম্পূর্ণ শয়তান দেওয়া। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাসূল বলেন, এই যে 3টা তোমার অন্তরের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন এটা শয়তান তোমাকে ধোঁকা দিতেছে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। আল্লাহ রাস্তায় খরচ করলে দরিদ্র হয়ে যাইবা, মসজিদে যদি 5,000 টাকা দাও দরিদ্র হয়ে যাইবা, তোমার একটু পর প্রয়োজন হবে, তোমার সন্তান যদি অসুস্থ হয়ে যায় কিভাবে চিকিৎসা করবা, মাদ্রাসায় যদি 1 বস্তা চাল দাও তাহলে তুমি আগামী মাসে কি খাইবা, এরকম শয়তান ধোঁকা দেয়। আর আমার আল্লাহ কয়, তুমি যদি 1 বস্তা দাও আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 বস্তার ফয়সালা তোমার জন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার রাস্তায় খরচ করবা, ক্ষমা করে দিব, আর তোমাকে আরো বেশি বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের চিন্তা চেতনা, এগুলো শয়তানি চিন্তা চেতনা, এগুলোকে মাথা থেকে ফালাই দিতে হবে। কি করতে হবে? কত মানুষের যে টাকা আছে, কত টাকা ব্যাংকে হয়তো 70, 80, 90, 1 লাখ ফালাই দিয়ে দিছে, 1.5 লাখ 2 লাখ, মানুষের সামনে গরিব দারিদ্রতাকে প্রকাশ করে, আমি গরিব, আমি গরিব, আমি গরিব, চলতে পারি না, খাইতে পারি না, এই করতে পারি না, সেই করতে পারি না, অথচ তার ব্যাংক ব্যালেন্স আছে।
কোরবানির সময় কোরবানি দেন, আর একটা ছাগল কিনেও যদি দেন 10,000 টাকা লাগবে সর্বোচ্চ, তো একটা ছাগল কিনা দিলে তো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাইবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবো। ভাগে দেই, 5জন 7জন মিলে দেই, দরকার হয় 7,000 করে 10,000 করে, একেবারে 1 লাখ টাকার গরু যে দিতে হবে এমন তো না। 50,000 টাকার গরু দিতে আল্লাহ তাআলা তো গরু দেখবে না যে কার গরু কেমন, আল্লাহ তাআলা দেখবে অন্তরটা। আমার অন্তরে আপনার অন্তরে থাকবে আমি আল্লাহর বিধান পালন করব। আমি কি করব? এখন একজনে যদি 1 কোটি টাকা, ওই যে দেখলাম 1 কোটি টাকার গরু স্বর্ণের চেন একটা গলার মধ্যে লাগাই দিছে, সর্বোচ্চ দাম আসবে হয়তো 30 লাখ, কিন্তু সেখানে লাগাইছে 1 কোটি। কত বড় জালিয়াতি! এরাও কিনবে মানুষে দেখানোর জন্য। ওই বেটার 1 কোটি টাকার গরু আর একজনের 40,000 টাকার গরু, দুইজনের মধ্যে আকাশ জমিন ব্যবধান হবে। ওই বেটারটা কেউ গ্রহণ করবে না। আর যে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 5 জনে মিল্লা 7 জনে মিল্লা 40,000 টাকা দিয়ে গরু কিনছে, তারটা জমিনে রক্ত পড়ার আগেই আল্লাহর আরশে বসে দেবে। সুবহানাল্লাহ। মন তৈরি করি, কেন আমি কোরবানি দিব না? আমি কেন আর একজনের দিকে তাকাই থাকবো? আল্লাহ তাআলা তো যতটুকু সামর্থ্য দিচ্ছে, আমার তো 50,000 টাকা 70,000 টাকা 1 লাখ টাকা আছে, আমি এখান থেকে 10,000 টাকা আল্লাহর জন্য খরচ করবো। আমরা এরকম 5 জন মিলে 5 10 50,000 মধ্যে আমরা অনেকে শুধু সারই দিতে হলো। গাবি দেওয়া কি নিষেধ নাকি কোরআনের মধ্যে? হাদিসের মধ্যে গাবি দেওয়া নিষেধ? ছাগি দেওয়া কি নিষেধ নাকি? খাসি দিতে হইব, খাসি দিতে মন কোনো কথা আছে? ছাগিও দিতে পারি। এভাবে যদি আমরা ইনশাআল্লাহ দেখা যায় আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যার যতটুকু আছে ততটুকু দিয়ে ফেলি। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার সামর্থ্য অনুযায়ী তাকে কি করেন? ফরমান জারি করেন। আল্লাহ তাআলা আপনার আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই আল্লাহ তাআলা আপনার আমার থেকে চান। আমার কোনো মতে কিছু টাকা জমছে, যে টাকাটা আল্লাহ তাআলার বিধান আমার উপরে কি করে দেয়? বাধ্য করে দেয়। এত টাকা পয়সা নাই, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার জন্য কোরবানি করি, 5 জন 7 জন মিলে যদি একটা গরু কিনি, সেটা যদি একেবারে দুনিয়ার মানুষের কাছে নগণ্য মনে হয়, আমার আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত দামি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট আমলগুলোকেও আল্লাহ তাআলা মূল্যায়নকারী। বলি সুবহানাল্লাহ। ছোট ছোট একেবারে যেটাকে আমরা নগণ্য আমল মনে করি, সেটাকেও আল্লাহ তাআলা যথাযথ মূল্যায়ন করেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আমার সামান্য আমলটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ও আমার মুসলমান ভাইয়েরা, কত মানুষের কেউ তো জানি না যে কার টাকা ব্যাংকে আছে আর কার টাকা ব্যাংকে নাই, কার টাকা সুদে লাগানো আছে আর কার টাকা সুদে লাগানো নাই, কে কত টাকার কি করছে, এটাকে ইন্স্যুরেন্স করছে, কে কত টাকা ডিপোজিট করেছে, আরো কি কি জানি করে, এইগুলা করেছেন। সবাই উপরে কোরবানি ফরজ, ওয়াজিব, যাকাত ওয়াজিব। এগুলোকে যদি না দেন তাহলে প্রত্যেকটা আপনার জন্য কাল সাপ হবে। কি হবে? কাল সাপ, কাল সাপ। দুনিয়াতে তো আমাদের শান্তি নাই, এগুলো দিতে হবে, হিসাব করে দিতে হবে, শুধু দিলে হবে না, হিসাব করে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দান করে। আমরা মনে করি যে এগুলো দিলে দরিদ্র হয়ে যাবো। আল্লাহ রাসূল বলেন না, আল্লাহ বলেন ও আমার বান্দারা, তোরে তো দিছি আমি দিছি। শয়তান তোকে দারিদ্রতার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। কিসের ভয় দেখায়? দুর্ভিক্ষের ভয় দেখায়। আর আল্লাহ বলছেন ও আমার বান্দা, দুর্ভিক্ষ দেনেওয়ালা আমি জাত আল্লাহ, দুর্ভিক্ষ দেনেওয়ালা আমি জাত আল্লাহ, অভাব দেনেওয়ালা আমি আল্লাহ, অভাবকে দূর করনেওয়ালা আমি আল্লাহ, দুর্ভিক্ষকে দূর করনেওয়ালা আমি আল্লাহ। তবে আপনার আমার মনের বিষয়, আনা ইনদা জন্নে আব্দি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আমার বান্দা আমাকে যেরকম মনে করবে আমি তার সাথে তেমন আচরণ করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার বিধান মানার জন্য মানসিকভাবে সবসময় আমাকে আপনাকে তৈরি থাকতে হবে। যখন যেটা আল্লাহ চাবেন সেটাকে আমাকে দিতে হবে, আমার সামর্থ্য অনুযায়ী দিতে। আর আমরাও যারা আছি, একজনে একটা গরু আনছে একটু দুর্বল, আমরা একেবারে নাক ছিটকাবো না, এটা করার সুযোগ আপনার আমার নাই। সে যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু দিয়েছে। একটা খাসি এনেছে, ছোট খাসি, তার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়েছে। এখানে কেউ নাক ছিটকানো, সমালোচনা, আলোচনা এগুলো করার কোনো সুযোগ আপনাকে আমাকে আল্লাহ তাআলা
দেন নাই। আল্লাহ মন দেখবেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, রক্ত মাংস গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কিছুই পৌঁছায় না। এগুলো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছেন। এজন্য দারিদ্রতাকে ভয় না পাই। দারিদ্রতা কত শুনছেন, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী সহ বলছে দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ হবে। না, আল্লাহ তাআলার বিধান মানবো, দুর্ভিক্ষ আসবে না, অভাব আসবে না, মহামারী আসবে না, আসলেও আপনাকে আমাকে পাবে না। কয়জনের এখানে করোনা হয়েছে? এত দেশ, সারা দেশ বন্ধ করে দিছে, সারা দেশ সারা বিশ্ব বন্ধ করে দিছে। কি লাভ হয়েছে? করোনা টিকা আমাকে হামদাই আরো দিছে, এইগুলা শেষ করে আমাদের জীবন যৌবন সব শেষ করে দিছে। আমরা যারা, আপনারা সবাই তো করোনার টিকা নিছি, আপনার আমার জীবন যৌবন সব শেষ। জীবন যৌবন বুঝেন তো, সব শেষ করে দিছে। এখন আমাদের যে বিভিন্ন রোগ দেখা যায়, অ্যালার্জি, চুলকানি, এইগুলা এমন কেউ নাই যে নাই মনে হয়ে যায়, এগুলো সব করোনার টিকা। আন্দাজ আন্দাজে কি যে ভৈরা দিছে, এরা আন্দাজ আমরা জানি নাকি কিছু। আর এরা যারা এই টিকা যেগুলো আবিষ্কার করছে, এরা সব হলো জিয়া মুসলমানদের দুশ্মন। এরা কি যে আমাদের দিয়া কি শেষ করছে কিছু জানি না। এখন না বাইরে আস্তে আস্তে করে যে এগুলো সব এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আমাকে সরকারও বাধ্য করছে, না নিলে উপায় নাই, যাইতে পারতাম না, গাড়ি করতে পারতাম না, লঞ্চ উঠতে পারতাম না, এই করতে পারতাম না, এই করতে পারতাম না, চাকরি উঠে এখন কোনো কিছু খবর নাই, উদ্দায় খালি ভাফর মারছে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দান করেন। আমরা যদি আল্লাহর জন্য কোরবানি করি, কোনো দুনিয়ার কোনো কিছু আমাদেরকে পাবে না ইনশাআল্লাহ, কোনো কিছু পাবে না। ঝড় তুফান আসলেও, ঝড় তুফান আমার পাশ দিয়ে কাটে যাবে, আমার উপর দিয়ে যাবে না ইনশাআল্লাহ। এগুলা বিশ্বাস করতে হবে। তো হজ করলে আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করেন, ওমরা করলে আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করেন। হাজী সাহেবের সম্মানে প্রত্যেক বস্তু তার সাথে তালবিয়া পাঠ করে। কি করে? তালবিয়া পাঠ করে। হাজী সাহেব যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়া লাকাল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার। হাজী সাহেব যখন এই তালবিয়া পাঠ করে, এটাকে কি বলে? তালবিয়া বলে। এটাকে কি বলে? তালবিয়া বলে। হাজী সাহেব যখন এই তালবিয়াগুলো পাঠ করে, আসমান জমিনের প্রত্যেকটা জড় পদার্থ, প্রত্যেকটা বস্তু, চাই সে জীবন থাকুক বা জীবন না থাকুক, সব জিনিসগুলো হাজী সাহেবের সাথে সাথে তালবিয়া পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবের সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এটা আল্লাহ রাসূলের বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى من عن يمينه وشماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من هنا هنا وها هنا। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কানা তার তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি, যখনই কোনো হাজী সাহেব, মুসলমান হাজী যখন তালবিয়া পাঠ করে, লাব্বা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি শাজারুন ওয়া হাজারুন আও মাদারুন, তার ডানে বামে যত গাছপালা তরুলতা রয়েছে, পাথর রয়েছে, বালুকণা রয়েছে, সবগুলো তার সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন রাস্তার পাশে, গাছে সালাম দিত, পাথরে সালাম দিত, গাছে সেজদা করত, গাছে ছায়া দিত, সূর্য ছায়া দিত, দিত না? শুনেন না এগুলো? তো দেখেন একজন হাজী সাহেবকে আল্লাহ কত সম্মান দিতেছেন। এগুলো আমরা দেখতে পাই না, আমাদের অন্তর্দৃষ্টি নাই। চক্ষু দৃষ্টি আছে কিন্তু কি নাই আমাদের কারো নাই, আমারও নাই, আপনাদেরও নাই, কারো নাই অন্তর্দৃষ্টি। যাদেরকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়েছেন তারা ঠিকই দেখে। আল্লাহ রাসূল বলেন, যখনই কোনো হাজী সাহেব তালবিয়া পাঠ করে, সাথে সাথে তার আশেপাশে সকল গাছপালা তরুলতা জড় পদার্থ যা কিছু আছে, চাই তার জীবন থাক বা না থাক, সব বস্তু তার সাথে সাথে তালবিয়া পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবকে আল্লাহ কত সম্মান দিয়েছে না, যে হাজী সাহেবের সাথে সাথে সব বস্তু কি করে? তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুনিয়ার মধ্যে যত আমল রয়েছে সব আমলের মধ্যে হজের আমলকে উত্তম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সালা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, ক্বালা আল ঈমানু বিল্লাহ। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন, ঈমান বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে বিশ্বাস করবা, আখিরাতের প্রতি বিশ্বাস করবা, কিতাবকে বিশ্বাস করবা, যেটা ঈমানে মুফাসসাল যেটাকে বলি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এইটা হচ্ছে সর্বোত্তম তোমার আমল। সর্বোত্তম যত আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত বিধান আল্লাহ তাআলা দান করেন, সবচেয়ে আমল, সর্বোত্তম আমল কি? আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, কিয়ামত দিবসকে বিশ্বাস করা, কবরের আযাব সত্য বিশ্বাস করা, কিয়ামতের ময়দান কায়েম হবে বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর নবীদের প্রতি ঈমান আনা, আল্লাহর কিতাবের প্রতি কি করা? ঈমান আনা। এটাকে আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম আমল। সুম্মা মাযা, এরপর ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা হইতেছে সর্বোত্তম আমল। ওই সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা, এরপরে কি? আল্লাহ রাসূল বললেন, তুম্মা হজ্জুন মাবরুর, এরপরে সর্বোত্তম আমল হচ্ছে হজে মাকবুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করো সর্বোত্তম আমল কি? আল্লাহ রাসূল বলেন ঈমান আনা। 2 নম্বর কি? আল্লাহ রাস্তায় জিহাদ করা। 3 নম্বর কি? 3 নম্বরে যেটা আল্লাহ রাসূল উল্লেখ করলেন সেটা হচ্ছে হজ্জুন মাবরুরুন, আই হজ্জুন মাকবুলুন, হজ্জে মাকবুল, কবুলকৃত হজ। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমলগুলি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমি আপনি দুনিয়ার সর্বোত্তম আমল করতে হলে আমাকে আপনাকে কি করতে হবে? হজ করতে হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুইলা আইয়ুল আমালি আফজাল, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? ক্বালা আফজালুল আমালি আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, আল্লাহ রাসূল বললেন আল্লাহর প্রতি ঈমান আনা, তুম্মাল জিহাদু, এরপরে জিহাদ করা, তুম্মা হজ্জাতুন মাবরুরাতুন, এরপরে আল্লাহ রাসূল বলেন এরপরেই হচ্ছে হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল। তাফদুলু সাইরা আমালি কামা বাইনা মাতলি শামসি ইলা মাগরিবিহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন হজের ব্যবধান কেমন, হজের সাথে অন্যান্য আমলের ব্যবধান কেমন? কয় হজের আমল হচ্ছে, হজের আমল আর অন্যান্য আমলের ব্যবধান হচ্ছে তোমার কি? দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্তের যত দূরত্ব, হজ এবং অন্যান্য আমলের সাথে তত দূরত্ব, উত্তমতার দিক থেকে, উত্তমতার দিক থেকে। এজন্য এত বড় একটা আমল যদি আমি আপনি করতে চাই তাহলে আপনাকে কি করতে হবে? হজ করতে হবে। সংক্ষেপে বলে যাচ্ছি, হাজিগণ আল্লাহর জিম্মায় কি থাকে? আল্লাহর জিম্মায় থাকে। যারা হজ করতে যায়, ওমরা করতে যায়, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোনো মসজিদে যায়, তারা আল্লাহ তাআলার জিম্মায় থাকে। কি করতে থাকে? আল্লাহর জিম্মায়, বুঝেন? মানে তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না, তাদেরকে কি করতে পারে না? কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে নিজ জিম্মায় নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন ফি জিমানিল্লাহ, রাজুলুন খারাজা মিন বাইতি ইলা মাসাজিদিল্লাহ, ওয়া রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওয়া রাজুলুন খারাজা হাজ্জা। আল্লাহর রাসূল বলেন 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে। আল্লাহ তাআলা তার নিরাপত্তা, তার ভালো মন্দ দেখভালের জিম্মাদারি নিয়ে নেন। এক ব্যক্তি হচ্ছে রাজুলুন খারাজা ফি মাসাজিদিন মিন মাসাজিদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোন মসজিদে যাওয়ার জন্য বাইর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে বের হই, যদি চাই এটা আসেন বা অন্য মসজিদে যান, যে মসজিদে যাই না কেন আপনি আল্লাহ তাআলার জিম্মায় চলে যাই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়, এই ব্যক্তিও আল্লাহ তাআলার জিম্মায় থাকে। বলেন সুবহানাল্লাহ। তুম্মাল হাজ, 3 নম্বর ব্যক্তি হাজী সাহেব, যে আল্লাহকে পাওয়ার জন্য হজ করতে যায়, এই ব্যক্তিও আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পাইলাম 7 নম্বর ফজিলত হজের। সংক্ষেপে বলতেছি, 8 নম্বর আল্লাহ তাআলার মেহমান। হাজী সাহেব কি? আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ বলতেন না? ও, কমিশনার দাওয়াত দিলে তো খুব খুশি হন।
এরপরে এলাকার পাতি নেতা একটু ধনী যাকে একটু টাকা পয়সা আছে, যা দাওয়াত দিচ্ছে আজকে একটু ভালো করে খামো। দুনিয়ার মানুষের সামান্য দাওয়াতের পাই আমরা কত খুশি। আর যেখানে আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন, আল্লাহ নিজে মেজবান, সুবহানাল্লাহ বিহামদি। মেজবান বুঝেননি, যিনি দাওয়াত খাওয়াইতেছেন আর কি, মেজবান। আল্লাহ নিজে মেজবান। আর আমাদের মতো আপনাদের মতো নাপাক, অপবিত্র, গান্দা, পচা, বাচি, এরপর আমার মতো আপনার মতো অকৃতজ্ঞ গোলাম, আমার সাথে আল্লাহর সাথে কোনো তুলনা চলে না। আউযুবিল্লাহি মিন যালিক। কোন দিক থেকে আমি আপনি আল্লাহর সাথে চলি না। এমন জাত সত্তা, পুত পবিত্র, কি তুলনা দিব, কি বলবো বলেন? তিনি আমাকে আপনাকে মেহমানদারি করাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মেহমান হয়ে যায় হজ এবং উমরাকারী। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামার ওয়াফদুল্লাহ দুআহুম ফাজাবুহু ওয়া সালুহু ফাআতাহুম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেল, ওয়াল হাজ্জ ওয়াল মুতামার, হাজী সাহেব এবং উমরাকারীগণ, এরা ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির কথা বলছে, গাজী আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য যে বের হয়েছে, হাজী উমরাকারী, হাজী উমরাকারী, এই তিন ব্যক্তি ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর মেহমান। দুআহুম ফাজাবুহু, আল্লাহ রাসূল বলেন, এই তিন ব্যক্তি যখন দোয়া করে, সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে, এরা যারা দোয়া করবে, এই তিন ব্যক্তি যে দোয়া করবে, সাথে সাথে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য দোয়া যদি কবুল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে উমরায় যেতে হবে, হজে যেতে হবে। ওয়াসালুহু ফাআতাহুম, আল্লাহ রাসূল বলেন, তখন যখন তারা যেটাই চায়, আল্লাহ তাআলা তাদেরকে সেটাই দিয়ে দেন। এখন দেখা যায় অনেক ঋণ, কোটি কোটি টাকা ঋণ, কোনো মতে দিতে পারতেছেন না, যান উমরা করে আসেন। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে, দিতে পারতেছি না, ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবসায় খালি প্রত্যেক বছর মাইর খাইতেছি, ব্যবস্থা করে দাও। উমরায় যাই আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা নতুন করে শুরু করি, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াফদুল্লাহ তালাতুল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামার। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার নাসাই শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফদুল্লাহি তালাতা, তিন ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। একজন আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী। দুই নম্বর আল হাজ্জ, হাজী সাহেব। তিন নম্বর আল মুতামার, উমরাকারী। আল মুতামার মানে কি? উমরাকারী। 8 নম্বর, এটা শেষ করে দিব, এই একেবারে শেষ নাম্বার থাক, এটা আগামী সপ্তাহে করি। আগামী সপ্তাহে বলো, মহিলাদের যে আমরা পুরুষের জন্য আল্লাহ এতক্ষণ শুনলাম যে উত্তম 2 নম্বর উত্তম আমল কি বলছে আল্লাহ রাসূল? আল্লাহ রাস্তায় জিহাদ। কি মহিলাদের জন্য জিহাদ নাই? মহিলাদের জন্য কি নাই? জিহাদ নাই। মহিলাদের জন্য হজ উমরা করা, এটাই জিহাদ। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য কি? একেবারে যারা বৃদ্ধ হয়ে গেছে, আবার যারা ছোট, এদের জন্য জিহাদ নাই। বৃদ্ধদের জন্য কি নাই? জিহাদ নাই। মহিলাদের জন্য জিহাদ নাই। জিহাদ ইসলামের মধ্যে সর্বোত্তম আমল। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে দ্বিতীয় সারির সর্বোত্তম আমল। আমরা এই যে 3-4টা হাদিস পড়লাম, এখান থেকে পাইলাম, দ্বিতীয় পাইলাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাই না? কিন্তু আমাদের মা বোনদের জন্য, বৃদ্ধ বাবাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য তাআলা কি করেন নাই? জিহাদ রাখেন নাই। তাদের জন্য জিহাদ কি? হজ এবং উমরা। হজ এবং জনের জন্য পবিত্র এই জুমার দিনে তার জাকিরিন শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রাণ প্রিয় রাসূলের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার শান্তি, আখিরাতের কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার বিধান মানার মধ্যে। দুনিয়ার মানুষ আমরা যত আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাব, আল্লাহ তাআলার মান্যতা থেকে আমাদের বিমুখতা আসবে,
তখনই আমাদের শান্তি বিনষ্ট হয়ে যাবে। না পরিবারে শান্তি থাকবে, না সমাজে শান্তি থাকবে, না রাষ্ট্রের শান্তি থাকবে, না পুরা বিশ্বের মধ্যে শান্তি থাকবে। এই জন্য আমাকে আপনাকে সর্বদা একটা চিন্তা চেতনা মাথায় নিয়ে চলতে হবে। আমার সকল কিছু কোরবানি দিয়ে হলেও মহান মালিকের সন্তুষ্টি অর্জন করতে হবে। আমার টাকা পয়সা, আমার জান মাল, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাবা, সব কিছুকে যদি আল্লাহ তাআলার জন্য কোরবানি দিতে হয়, ত্যাগ করতে হয়, তাহলেও আমাকে আপনাকে তৈরি থাকতে হবে। এভাবে যদি আমি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সামনে এগিয়ে যেতে পারি, আমার আপনার প্রত্যেকটা কথাই ফলবে, আমার আপনার প্রত্যেকটা দোয়াই কবুল হবে, আমার আপনার প্রত্যেকটা কসমই আল্লাহ তাআলা পুরা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক আল্লাহ তাআলার বিধান দেখতে মনে হয় অনেক কঠিন, অনেক টাকা পয়সার ব্যাপার, কিন্তু আমি আপনি যদি সেগুলোকে আল্লাহ তাআলার জন্য কোরবানি দিতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা দান করবেন, শারীরিক মানসিক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শান্তি দান করবেন, পারিবারিক সামাজিক অর্থনৈতিক সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলার দয়া মায়া, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমার আপনার উপরে সর্বদা বিদ্যমান থাকবে। এই জন্য আমাকে আপনাকে মানসিকভাবে সর্বদা তৈরি থাকতে হবে। আমার আপনার ধন সম্পদ টাকা পয়সা সব একমাত্র আল্লাহ তাআলাই মালিক। এগুলো যদি আমার আপনার মাথার মধ্যে থাকে, আমার আপনার আল্লাহ তাআলার বিধান পালন করতে যে 5 লাখ না 10 লাখ না 1 কোটি টাকাও যদি চলে যায়, তাহলে দেখা যাবে আমার আপনার মনে কষ্ট লাগবে না। যেহেতু আল্লাহ তাআলার অনেক বিধান টাকা পয়সার সাথে সম্পর্কিত, যাকাতের বিধান টাকা পয়সার সাথে সম্পর্কিত, ফিতরার বিধান দান খয়রাতের বিধান টাকা পয়সার সাথে সম্পর্কিত, কোরবানির বিধান টাকা পয়সার সাথে সম্পর্কিত, হজের বিধান টাকা পয়সার সাথে সম্পর্কিত। এগুলো দিতে গেলে একটু বেশি টাকা পয়সার প্রয়োজন হয়। এগুলোকে আল্লাহ তাআলার জন্য আপনার আমার মনকে কোরবানি দিতে হবে। মনকে যদি আমি আপনি কোরবানি দিতে পারি, দেখবেন আল্লাহ তাআলার সহযোগিতা আমার আপনার উপরে থাকবে। এই জন্য এই সকল মালি ইবাদতের মধ্যে এখন একটু বেশি খরচের ইবাদত হচ্ছে হজটা। এই হজটা করতে একটু আমার আপনার বেশি খরচ হয়, বেশি টাকা খরচ হয়, বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। এই জন্য দেখা যায় অনেক মুসলমান টাকা থাকা সত্ত্বেও হজ করতে চায় না। তারা আল্লাহ তাআলার বিধানটাকে মেনে নিতে পারে না। টাকা পয়সা আছে তারপর হজে যায় না। সমস্যা কি? সমস্যা একটাই, তারা তাদের মনকে কোরবানি দিতে পারে নাই, দুনিয়ার ধোকায় পড়ে গিয়েছে। দুনিয়ার ধোকায় পড়ে গেছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুল লাকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও আমার দুনিয়ার বান্দারা শুনিয়া রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুল লাকুম। তোমাদের মাল ধন সম্পদ, তোমাদের সন্তানাদি, এগুলো সব তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। সব পরীক্ষা, মালটাও পরীক্ষা, সন্তানটাও পরীক্ষা। সন্তানকে চিন্তা করে মাদ্রাসায় দিলে, কোরআন হাদিস পড়াইলে কি কইরা খাইব? চিন্তা করে গরিব হইয়া যাইব, সমাজের সাথে চলতে পারবে না, এই ইত্যাদি ইত্যাদি মন মানসিকতা নিয়ে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানাই না। দেখা যায় সন্তানটাকে দিন শিক্ষা দেই না, পবিত্রতা শিক্ষা দেই না, আল্লাহ তাআলার সাথে পরিচয় করাই দেই না। এই সন্তান আমার আপনার জন্য পরীক্ষা। এমনি ভাবে আমওয়ালুকুম, তোমাদের মাল ধন সম্পদ, এটাও তোমাদের জন্য পরীক্ষা। তো মালটাও আল্লাহ তাআলা পরীক্ষা বলতেছেন। আল্লাহ তাআলা মাল দিছেন, লাখ টাকা, কোটি টাকা, হাজার টাকা, এটা দিছেন আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে বলবেন যাকাত দাও, মাঝে মধ্যে বলবেন ফিতরা দাও, মাঝে মধ্যে বলবেন দান খয়রাত করো, বাবাকে খাওয়াও, মাকে খাওয়াও, ভাই বোনকে দাও, গরিব মানুষদের, দুস্থ মানুষদেরকে দাও, আল্লাহ তাআলার রাস্তায় দাও। মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলবেন যাও আমার বাইতুল্লাহ তওয়াফ করে আসো, রাসূলের রওজা জিয়ারত করে আসো। এগুলো আল্লাহ তাআলা মাঝে মধ্যে আপনাকে আমাকে আদেশ করবেন। তো এই যে টাকা পয়সা খরচের বিষয়, এগুলো যখন আমার আপনার সামনে আসবে, কেউ মেনে নিতে পারবে, কেউ মেনে নিতে পারবে না। কেউ মনে করবে এটা জরিমানা,
এটা কোনো আল্লাহ তাআলার বিধান হলো এতগুলো টাকা নষ্ট করে দিব? কিন্তু আমার আপনার অনেক ক্ষেত্রে এই হিসাবগুলো আমরা করি না। দিনের ক্ষেত্রে খরচ করতে গেলে চিন্তা চেতনার মধ্যে কত কিছু আমার আপনার আসে, কিন্তু ঠিকই আমার আপনার যখন পারিবারিক কোনো খরচ আসে, আমার আপনার যখন সামাজিক কোনো খরচ আসে, তখন দেখা যায় আমি আপনি এই চিন্তা করি না, অহেতুক লাখ লাখ টাকা খরচ করি। এই যে দেখা যায় ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, একেবারে রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইটিং করি, এটা অহেতুক খরচ। 10,000 টাকা এখানে যদি আমি খরচ করি, নিশ্চিত 10,000 টাকা লাগছে। এই 10,000 টাকা কার দেওয়ার টাকা খরচ করলাম? এটা আল্লাহ তাআলার দেওয়া। এখানে খরচ করলাম 10,000। গায়ে হলুদের নামে বেহায়াপনা, নাচ গান, ডেকসেট, আরো কত কিছু, এখানে করলাম আরো 15-20,000 টাকা, 30,000। এরপরে দেখা যায় যে এ জাতীয় আমরা কত রসুমাত পালন করতে যে লাখ লাখ টাকা খরচ করতেছি। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে দান করতে গেলে, মসজিদে দান করতে গেলে তখন 100 টাকার নোটটাও বাইরে না, মাদ্রাসায় দিতে গেলে তখন 50 টাকার নোটটাও বাইরে না। এগুলো আপনার আমার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলার জন্য আমরা খরচ করতে পারি না, কিন্তু অহেতুক গুনাহের কাজে, অপচয়ের কাজে আমরা খুব খরচ করার ক্ষেত্রে পারদর্শী। এগুলো আমার আপনার পরিচয় বহন করে না, এগুলো শয়তানের পরিচয় বহন করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যেটাকে আনন্দ মনে করতেছো, তোমরা যেটাকে তোমাদের শান শওকত মনে করতেছো, সৌন্দর্য মনে করতেছো, আল্লাহ তাআলা বলতেছেন এগুলো সৌন্দর্য না, এগুলো অপচয়। আর অপচয়কারীর পরিচয় আছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। কি? যারা অপচয় করে অহেতুক, যেটার প্রয়োজনই নাই। আপনার বিবাহ বাড়িতে যদি গেট না করেন, গেট না সাজান, লাইটিং ফাইটিং না করেন, ফানুস না লাগান, তাহলে কি এটাকে মানুষের বিবাহ বলবে না? আমরা যারা লাইটিং ছাড়া, গেট ছাড়া, স্টেজ ছাড়া বিবাহ করছি, আমাদেরকে বিবাহ বলে নাই মানুষ? আল্লাহু আকবার। এই যে আমরা যে খরচগুলো করতেছি, এখানে ঠিকই বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না, বরং সেটাকে আমরা উদারতা মনে করতেছি, আমার বড় হৃদয়ের অধিকারী মনে করতেছি। বলে আমার বিয়ের সময় লাখ টাকা খরচ করছি, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে আমাদের পকেট থেকে বাইরে না। 10 টাকা বাইরেতেও সিরা টাকাটা বাইরে, 10 টাকা বাইরেও কি হয়? সিরা টাকাটা বাইরে, একেবারে অসল টাকাটা দেখা যায় মসজিদে দিচ্ছি। তো আমাদের মানসিকতাকে আগে ঠিক করতে হবে, মনকে ঠিক করতে হবে। আমাদেরকে এইটা কথাটা মাথার মধ্যে রাখতে হবে, আল্লাহ তাআলার বিধানটাকে মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুল লাকুম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আদুউল লাকুম, তোমাদের শত্রু। কি বলছেন আল্লাহ? অন্য জায়গায় আল্লাহ তাআলা শত্রু বলছেন, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি তোমাদের শত্রু। এগুলোকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তোমার সন্তান তোমার 1 নম্বর শত্রু হয়ে যাবে, তোমার ধন সম্পদ তোমার 1 নম্বর শত্রু হয়ে যাবে। এজন্য আমাদের মনকে তৈরি করতে হবে যে টাকা হয়েছে, দেরি নাই, হজ করব, টাকা হয়েছে আল্লাহ তাআলার নিদর্শন দেখতে উমরায় যাব, এরকম মন মানসিকতা ইনশাআল্লাহ আমরা তৈরি করতে হবে। যদি করতে পারি তাহলে দেখা যায় অনেক ফায়দা, যা আমি গত জুমায় আলোচনা করেছিলাম। 1 নম্বর ফায়দা যে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর ফায়দা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি করবেন? একেবারে গুনাহ মুক্ততে এমন ভাবে করবেন যে একেবারে নবজাতক নতুন বাচ্চা পয়দা হইলে যেমনি ভাবে তার মধ্যে গুনাহ তো দূরের কথা, গুনার কোনো বাতাস, কোনো ধোঁয়াও পর্যন্ত তার গায়ে লাগে না। এরকম একেবারে নবজাতক বাচ্চার নাই হাজীকে আল্লাহ তাআলা হজ করার পরে তার দেশে ফিরে আনেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, যারা হজ করবে এই হজের আমলের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আমরা তো সকলে জান্নাত চাই, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে টাকা দিয়েছেন তাদের জন্য জান্নাতটা আরো সহজ। আল্লাহর রাস্তায় খরচ করতে পারলে, যাকাত দিতে পারলে, হজ করতে পারলে তাদের জন্য জান্নাত একেবারে সহজ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة ইমাম বুখারী ইমাম মুসলিম তাদের উভয়ের কিতাবের মধ্যে, ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে, ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজকে কবুল করা হয়েছে, যে হাজির হজকে কবুল করা হয়েছে, ওই হাজির হজটা কবুল করার কারণে আল্লাহ তাআলা ওই হজের বিনিময়ে একমাত্র তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর মানে কি? হজ্জে মাকবুল। হজ্জে মাকবুল লাইসা লাহু জাযাউন, তার একমাত্র প্রতিদান আছে ইল্লাল জান্নাহ, জান্নাত। বলি সুবহানাল্লাহ। হজ্জে মাকবুলের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। হজ্জে মাকবুল কিভাবে হবে সেটাও আপনাদেরকে আলোচনায় শুনিয়ে দিয়েছি। হজের মধ্যে কোনো গুনাহের কাজ করা যাবে না, গালি গালা ঝগড়া ঝাঁটি এমনি ভাবে গুনাহ হয় যে কাজগুলো করলে এই যাবতীয় কাজ করা যাবে না। একজন হাজী সাহেব তার আচার আচরণ কথাবার্তা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেন আর একজন হাজী কষ্ট না পায়। আপনি নিজে বেশি ফজিলত অর্জন করতে গিয়ে আর একজনকে কষ্ট দিবেন, ইসলাম এটা পছন্দ করে না। যেমন হাদিসের মধ্যে কড়াভাবে নিষেধ আছে, যারা পিছনে আসবে তারা পিছনে থাকবে, যারা পিছনে আসবে ঘাট টপকাইয়া সামনে আসা, এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। কেন? এর দ্বারা মানুষের কষ্ট হয়, মানুষ এটাকে অপছন্দ করে, তার ইজ্জতের, আপনি আমার ঘাট টপ পেয়ে যাবেন, এটা আমার কাছে ইজ্জতের ব্যাপার, আমার কাছে এটা সম্মানহানির ব্যাপার, এটাও একটা কষ্টের বিষয় কিনা? এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম কি করে না? পছন্দ করে না। এই জন্য কষ্ট দেওয়া যাবে না। হজের আসওয়াদকে চুম্বন করতে যে, পাহাড়ে উঠতে যে, সাফা মারা দৌড়াতে যে, তাওয়াফ করতে যে, যেন আমার আর একজন মুসলমান কষ্ট না পায়। তাহলে গুনাহ থেকে যদি বাঁচতে পারে, জবানকে হেফাজত করতে পারে, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট না পায়, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তার হজটাকে হজ্জে মাকবুল বলা হবে। হাদিসের পরিভাষায় তার হজটাকে হজ্জে মাবরুর বলা হবে। আর এই হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান আল্লাহ তাআলার জান্নাত। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা মসজিদে এসে যে কিছু আমল করি, এই আমলটা যদি মসজিদের বাহিরে করতাম তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো না। কি থাকতো না? খোদার কসম করে কইছি, কোনো দ্বন্দ্ব থাকতো না। মসজিদে আসলে আল্লাহু আকবার, সামনের কাতারে কেউ আসতে চায় না, ভাই আপনি যান, আপনি যান, ঠেকলে সামনে দেয়। কিন্তু জায়গা জমির সময় এক তিল পরিমাণ ছাড়তে রাজি না, বরঞ্চ তার মধ্যে আরো 3 হাত যাবো কিভাবে? ওই জায়গাতে যদি ভাই ঠিক আছে আপনি এই পর্যন্ত আসেন, থাকেন, আরো লাগলে দরকারে আরো কাটলাম, এই কথা তো কই নাও যাবে। যে জায়গায় ইসলাম নিষেধ করছে সেখানে এসে খুব ঠেলাঠেলি, যা পারলে দরকার ওই যে পিছন থেকে একটা অবস্থা পোলা যে মুতে হাগা মুত আলাদা ঘটলা না, হেরেও দরকার সামনে নেওয়া হয়। মেজাজটা এমন খারাপ লাগে মাঝে মধ্যে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যে দরকার আপনার মধ্যে 10 ফাইনটা যাইল, আপনার 1 বিঘা ছাড় দিত না। স্বার্থের ব্যাপারে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিই না। যেখানে আল্লাহ বলছে ইসার নাফস, আরেকজনকে প্রাধান্য দাও, তুমি না খেয়ে আরেকজনকে খাওয়াও, তুমি না পড়ে আরেকজনকে পড়াও, তুমি নিজের শান্তিকে বিসর্জনকে আরেকজনের শান্তির ব্যবস্থা করে দাও, ওখানে খবর নাই। মসজিদে গিয়ে খুব ঠেলাঠেলি, ভাই সামনে যান, সামনে যান, সামনে যান। যারা এই কাজ করেন আমি তাদেরকে পছন্দ করি না। আল্লাহ তো পছন্দ করেই না, নবী পছন্দ করে না। সামনের কাতারে নিজে আসবেন, আরেকজনকে ঠেলেন কেন? এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাসূল পছন্দ করেন না। খুব ঠেলে একরাম, এখানে এসে ঘরে যে একরাম থাকে না, নিজের বউ পোলা পান ধুয়ে নিজের দাগে খান্দাইতেইব, ভিতরে খাইতেইব। এরকম কাপুরুষও আছে কিছু, যে সন্তান খাইলো কিনা, বিবি খাইলো কিনা এর দেখার দরকার নেই, নিজের আগে খাইতে পারলো। ওখানে যেতে মনে থাকে না, বাপ মার কথা তো মনে থাকে না, যাদেরকে আগে প্রাধান্য দিতে গেছে। সমাজের ক্ষেত্রে তো, আর একজনের ক্ষেত্রে, জায়গা জমি, ভাই বোনের ক্ষেত্রে তো এগুলো মনে থাকে না। মসজিদ আসলে খুব ঠেলাঠেলি, এখানে নিষেধ করছে ইসলাম, এই জায়গায় সে খুব ঠেলাঠেলি। যেখানে বলছে প্রাধান্য দাও, নিজে না খেয়ে বাপ মারে খাও, নিজে না খেয়ে সন্তানকে খাও, নিজে না খেয়ে বিবির মুখে খাওয়ান দাও, ওখানে খবর নেই। ওখানে যে খুব একেবারে পানি খেলে বিবির সাথে হামকাম করতে, আর বিবিরে ফিরাইতে, আর বিবিরে বকতে ইচ্ছা মতো, ওখানে যে আরে নিজের চাইতে আরেকজনকে প্রাধান্য দেবে, এটা পারি না, এটা ইসলাম পছন্দ করে। এজন্য যেখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রাধান্য দিয়েছেন সেখানে দিতে হবে, প্রশংসনীয়। কিন্তু মসজিদ আইসা কাতার আরেকজনকে সামনে দেয়, এটা নিন্দনীয়।
এটা কি? যদি সন্দেহ লাগে তো ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। আমি যে একজন হুজুর এমন না তো, আলহামদুলিল্লাহ আপনাদের আশেপাশে প্রত্যেকটা মসজিদে উপযুক্ত যোগ্য ইমাম সাহেবরা বিদ্যমান আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি কোনো বিষয়ে খটকা লাগে। আমার কথা না বেঠিকও তো হইতে পারে, এজন্য জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, হজের বিধান, এটা যদি আমরা পালন করতে পারি, আমার দ্বারা যদি কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যদি একজন মুসলমান কষ্ট না হয়, এটাকে হজে মাবরুর বলা হয়। কি বলা হয়? হজ্জে মাবরুর মানে হজ্জে মাকবুল। আর এই হজ যে করতে পারবে, আল্লাহ তাআলা বলেন একমাত্র তার এই হজের প্রতিদান হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, তারা যদি একটু মনটাকে ঠিক করে হজটা করতে পারে, একমাত্র তাদের প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করছি, মনের মধ্যে যদি গলমিল থেকে থাকে, আর যদি মনে করি যে না, যে ঝগড়া করছি, গালিগালাজ করছি, তাহলে আবার নতুন করে যান। এবার নিয়ত করবেন, কেউ যদি আমার পায়ে পেরেও পাড়া দেয়, থাপ্পড় মারে, কিলায় গুতায়, তারপরও আমি তার সাথে ঝগড়া করুন না, ঝগড়াঝড়ি করুন না, সেলফিবাজি করুন না। ওমরার মধ্যে, হজের ইসের মধ্যে কোনো বাড়ি কথা নাই। হজ শেষ হবে, এরপর কথা। 40 দিন যান, 40 দিন যেয়ে কি করবেন? হজের তো মাত্র কয়েকটা দিন, 10 দিন ধরেন, বা 7, 8, 9, 10, 4টা দিন মাত্র হজের। এই 4টা দিন হজের, বাদ বাকি সময় আরো 30 দিন থাকবেন। এই 30 দিন কথা বলবেন, এই 10 দিন করে দেবেন যে এই 10 দিন তোমাদের সাথে আমার সাথে কোনো সংযোগ নাই, এই 10 দিন শুধু একমাত্র আল্লাহর জন্য। ওখানে পাইতে গেছে আল্লাহকে, পরিবারের কি এর খবর? আবার পরিবারের কি এর খবর? যদি যারা মনে করেন যে না, আমার হজের মধ্যে এই গুনাহ হয়ে গেছে, মিথ্যা কথা বলছি, গালিগালাজ করছি, ধোঁকা দিছি, ঝগড়াঝাটি করছি, ইত্যাদি ইত্যাদি করছি, তাদের হজ সাধারণত কবুল না হওয়ার কথা। আবার যাইবেন, টাকা আছে, আবার যাইবেন ইনশাল্লাহ। আর নাহলে আল্লাহর কাছে কান্দাকারি করেন, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দাও, তখন তোর বুঝি নেই, জানি নেই, আল্লাহ তাআলার কাছে মাফ চান। আর যারা পারবেন আবার যান, যাই আবার একবার হজ করে আসেন, যে হজ্জে মাবরুর করবো আর আল্লাহ থেকে জান্নাত কিনে নেবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট কি আমি দিতেছি না, আল্লাহ রাসূল দিয়ে গেছে? কে দিছে? আমি শুধু আমার এই গুনাহযুক্ত জবান দিয়ে আল্লাহ রাসূলের পবিত্র কথা বলতেছি। গুনাহযুক্ত জবান দিয়া কি করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীকে আমি শুধু শুনাইতেছি। আল্লাহ রাসূল বলেন, আমার কথা না, যে হজ্জে মাকবুলের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি।